করে আনলেন। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসই হলো শীতকাঠি। তাই দিয়ে সে পুরো সর্বস্ব হরণ করলেন। সে এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পটাকে সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে সে হাত জোর করে বললে, এই জন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন? এত দিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসলো। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর। ছেলেটি একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনবো। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠল। বাড়িতে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলেন। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফেরত এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের ওপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতেই তার ভালো লাগে না, যেন মনে মনে থাকে মারে। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি, আর সে স্পষ্ট দেখতে পেলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনেই পট নিয়ে গিয়ে অভিরাম মন্ত্রীকে বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না।